ধুরু অত রাত কোনটা এখন দিল রে? হ্যালো, হ্যাঁ এটা বাবা রে, উত্তেজিত হইস না রে বাবা। আধা রাত ফোন দিছো মিয়া, আর হইতাছে উত্তেজিত হইতাম না। এটা তুমি আর হারাসে ফোন দিছো। বালতি বাবা দরবার শরীফের বাবা জাহাঙ্গীর বলছি রে বাবা। তুমি কুনানের কোন বাবা, যদি আমি কিতা করতাম মিয়া? এই মাঝরাতে 12টা 1 মিনিটে আমার ধ্যানে থাকার সময় রে বাবা। তুমি ধ্যানও থাকবা না, গানও থাকবা না, নাইসও থাকবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমারও নেই লাভ কি দাঁড়াবা। আমি ধ্যান জ্ঞান ভেঙে তোর কাছে ফোন দিয়েছি রে বাবা। তুই উত্তেজিত হইস না বাবা রে। তোর কপালে অনেক শুনি, অনেক পারা। কোন হবা তোমার আমি হই, আমার হো ভালো। শনি রবি সোম কোনটা আছে কি আমার ব্যাপার। তোমার তো এই বিষয় নাক দোলানি কোনো কথা না রে বা। কয়েকদিন আগে তোর ভাই তোর সব সহায় সম্পদ মেরে দিয়েছে। তুই যে নারীকে বিবাহ করতে চেয়েছিলি সেই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। ঠিক বলছি কি না রে বাবা? ই খবর আপনারা হেঁটাই দিল। আমি তো দুনিয়ার খাক ফুকি কেউ এই বিষয়ে বুঝতে হইলাম না, বুঝতে শেয়ার করলাম না। একটা মানছি তা জানে না, আপনি তা জানেন কেমনি? তোর জীবনে সুখ শান্তি বলতে কিছুই না, শুধু দুঃখ আর দুঃখ তোর মনের মধ্যে। আমি কি ঠিক বলছি বাবা? ঠিক আপনি কিন্তু ঠিক কথা হইছেন। ইয়ার লাগে কিন্তু প্রথম আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আপনি যে অত বড় হামিল মানুষ, আমি কিন্তু আগে বুঝছি না। আপনি আমার একবার অন্তরের মধ্যে। আপনার পছন্দের যে কোনো লেডিস পণ্য কিনতে চলে আসুন সর্দার পেশনে, এসকে ম্যানশন, বাল্লা রোড, চুনারঘাট, হবিগঞ্জ। তোর সামনে দিনগুলো আরো বিপদ সংকুল। দুনিয়ার এই যা যেমন আমার একদম ভালো লাগে না। আমি তার থেকে কেমনে বাঁচতাম, আপনি আমার একটা বুদ্ধি পাল্টাই দিন। তুই যদি এগুলো থেকে বাঁচতে চাস বাবা, তোর কিছু কাজ করতে দিবি। আপনি যা হইবেন আমি তাই করবো। আমি যা বলছি তুই কাম করতে শুন। তোর 2টা কাশি লাগবে, তোর তাজা কাশি। হ্যাঁ রে বাবা, একটা কাশি তুই জবাই করে রান্না করে গঙ্গার জলে ভাসিয়ে দিবি। আর একটা কাশির দাম তুই তোর হাতে রাখবি। আর একটা দেশি মুরগ বড় সাইজে তুই জোগাড় করবি। আর একটা দেশি রাজহাঁস, পুরুষ রাজহাঁস জোগাড় করবি। আর একটা চীন হাঁস, একটা দেশি পাতি হাঁস জোগাড় করবি। করে বাবা সব কিছু তুই বিক্রি করবি। সেখান থেকে যে টাকাটা আসে বাবা, তুই আমার বিকাশে পাঠিয়ে দিবি। আমি আবার আমার লোকাল বাজার থেকে সেগুলো কিনে আমার মাজারের মধ্যে বাবা লাভ করে। তুই যদি আগামীকাল রাত 12টা 1 মিনিটের মধ্যে এই কাজগুলো না করতে পারিস, তোর জীবন আর তখন সুখের মতো হবে না। ঠিক এইভাবে জাহাঙ্গীর বাবা, বালতি বাবা, অমুক বাবা, তমুক বাবা বিভিন্ন অলিয়া উলিয়াগুনের নাম করে ব্যবসা করতেছে, ধান্দা করতেছে। অলিয়া উলিয়াগুনের মাজার হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র স্থান। সেই পবিত্র স্থানকে ব্যবহার করে অনেকেই খারাপ কাজ করছে। তার মানে কিন্তু এই না যে অলিয়া উলিয়াগুনের মাজার শরীফগুলো খারাপ হয়ে যাচ্ছে। যারা উদ্দেশ্যপ্রণীতভাবে এগুলোকে ব্যবহার করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্যথায় আমাদের ধর্মীয় বোধ বলেন অথবা আমাদের যে একটা আবেগ চেতনার জায়গা, সব কিছুই দিনে দিনে ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে এবং আমরা মানুষের নিকট হাসির পাত্রে পরিণত হচ্ছি আমাদের নিজেদের মধ্যে কুন্তলের জন্য। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে সাবধান থাকতে হবে এবং যারা আইন প্রয়োগকারী রয়েছেন তাদেরকে আরও বেশি সজাগ এবং সুদৃষ্টি প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।